কাছে নিয়ে আসো, দেখি হাতটা দেখাও। এই দেখেন হাটের অবস্থা, রেলে হাতটা কাটা পড়ছে আর ওই যে পাউডার কাটা পড়ছে। তারা আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা এরকম অসহায় মানে বাড়ির থেকে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে যারা রাগ করে মা বাবার সাথে রাগ করে এরকম রাস্তায় চলে আসে, আসার পরে কিন্তু এই দেখেন এইভাবে বাড়িঘর চেনেও না, যাইতেও পারে না, তারপরে এরকম রাস্তায় থাকতে থাকতে এই জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যায়। এই আপনার হচ্ছে মনে করেন যে রেলে হাতও কেটে গেছে এবং পাও কেটে গেছে। তাই আপনারা উঠতি বয়সে ছেলে মেয়েদের আসলে মারধর করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। এখন আছি হচ্ছে ঢাকা বিমানবন্দর স্টেশনে, দেখতে পাচ্ছেন স্টেশনের কাছেই ওভারব্রিজের উপরে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন এরা হলো অসহায় পথ শিশু, কারো বাবা নাই, কারো মা নাই। আসলে আমি প্রতিনিয়ত এরকম আসলে ভিডিও করে থাকি, আসলে মানুষকে দেখানোর চেষ্টা করি যে আসলে এরা কত কষ্ট জীবন যাপন করে, কিভাবে এরা থাকে। আসলে আমি অনেকদিন ধরে ভিডিও আসতে পারি নাই, কারণ আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক থাকার কারণে আসলে আমি কিছুদিন আমার ইউটিউব স্ট্রাইক দেওয়ার কারণে কিছুদিন অফ ছিল। এর কারণে এখন আবার চালু হয়েছে। আপনারা বেশি বেশি আমাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন প্রতিনিয়ত এরকম অসহায় পথ শিশুদের পাশে থাকতে পারি। আসলে আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনকাম আসে নাই, আসছে ডলার আছে $65 উপরে প্লাস আছে, কিন্তু এখন আমি বাই করতে পারি নাই। আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আমি এ ধরনের অসহায় পথ শিশু যারা আছে তাদের একবেলা হইলেও খাওয়াতে পারবো, বা তাদের জীবনের কি বাস্তব ঘটনা, তারা কিভাবে এই পথ শিশু হইলো এরা, আসলে এদের নিয়ে আপনাদের বাস্তব তথ্যগুলা আমরা দিতে পারবো বা এগুলা আপনাদের জানাতে পারবো। এই যে আমার পাশে ছোট ভাই, লড়া না তোমরা, এদিকে আসো একটু শোনো। এই যে ছোট ভাইয়ের কথা শুনবো। ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ রিয়াজ। জোরে বলো, একটু জোরে বলো। রিয়াজ। আচ্ছা, তোমার মা বাবা আছে? বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। তোমার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। জোরে বলো, জোরে। নোয়াখালী। আচ্ছা, তুমি এই যে এখানে আসলা কিভাবে, রাস্তায় আসলা কিভাবে, ঢাকা বিমানবন্দরে আসলে কিভাবে? বাড়ির থেকে জিত করে আসছিলাম। বাড়ির থেকে জিত করে? কতদিন ধরে এই রাস্তায় থাকো তুমি বলো? প্রায় অনেক বছর হইব। অনেক বছর? কতদিন হইব? 2-3 বছর। ও, 2-3 বছর। আচ্ছা, তোমার বাবা কি হয়েছিল একটু বলো আমাদের। হ্যাঁ, বলো। আসলে দেখতে পাচ্ছেন ওর কিন্তু মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, তারপরেও কিন্তু ওর মুখে অনেক হাসি আছে। আসলে আমরা পুরুষ মানুষ বা কিছু যারা দুঃখ যত থাকে মুখে হাসি থাকাটাই এটা হলো স্বাভাবিক। আসলে ছোট ভাই, এই যে তুমি যে রাগ করে চলে আসছো, তোমার ক্ষতি না লস এটা বলো তো? ক্ষতি। এই দেখেন ও কিন্তু বুঝতে পারছে ওর ক্ষতি, তারপরে কিন্তু এই রাস্তায় চলে আসছে। আচ্ছা, তোমার আব্বু কি হয়েছিল ভাই বলো তো? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর তুমি এই তোমার আম্মুর কাছে থাকতো না তুমি? তোমার আম্মু কি তোমার আদর ভালোবাসা দিত না? তুমি তোমার আম্মুর কাছ থেকে রাগ করে কি লেগে চলে আসলা বলো তো আমাদের একটু? এটা আমার মামার লগে জিত করে। আমার মামার লগে কি জন্য বলো? মামায় মারছিল, এর জন্য রাগ করে জিত করে চলে আসছো না? লড়ালড়ি করো না ছোট ভাই। আচ্ছা, দাও ওর কাছে দাও। আচ্ছা, দাও ওর কাছে দাও ভালো করে। আচ্ছা, বলো। জিত করে তোমার মামার সাথে, তোমার মামা মারছিল লেগে জিত করে চলে আইছো? আচ্ছা, তারপরে কি আর বাড়িঘর চেনো? জোরে বলো, জোরে। বাড়িঘর চেনো না? বাড়ির রাস্তা ভালো লাগছে, চেনো না? আসলে দেখতে পাচ্ছেন ওর মতন শত শত পোলাপান আছে বাড়ি থেকে জিত করে রাগ করে চলে আসার পরে, তারপরে কিন্তু আসলে এরা বাড়িঘর আসলে চেনে না, জানে না যে কিভাবে বাসায় যাব। আচ্ছা, তোমার জোরে করে বলো, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম হারুন। আর তোমার মায়ের নাম? জেসমিন। আর তোমার মামার নাম? নূর মোহাম্মদ। জোরে বলো, জোরে কথা বলো। ভাত খাও না সকালে? হ্যাঁ, খাইছি। সকালে খাইছো না? আসলে যদি নোয়াখালী বললে না? আচ্ছা, নোয়াখালীর যদি কোনো লোক দেখে থাকে, গ্রামের নাম কি বলতে পারবা? গ্রামের নাম জানি না, ঠিক জানো না?
হ্যাঁ লক্ষ্মীপুর করিতলা দিকে। লক্ষ্মীপুর করিতলা। করিতলা। আচ্ছা, আর থানা কোথায় জানো না? না, এটা জানি না। আচ্ছা, এটা জানে না, এই পর্যন্ত ও জানে। আসলে কেউ যদি ওই লোক নোয়াখালী মানুষ দেখে থাকেন, অবশ্যই ওর বাবার নাম কি বললে ভাই? হারুন। হারুন। আর মায়ের নাম হলো জেসমিন। জেসমিন। যদি আর গ্রামের নাম কি বললা? ইসলাম বাজার। আচ্ছা, যদি কেউ থাকেন ওরে অবশ্যই নিয়ে যাবেন, ওর অবস্থা অনেক খারাপ। তুমি ট্রেনে অ্যাক্সিডেন্ট করছিলে না? দেখি হাতটাই তো আমাদের দেখাতো। এই দেখেন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে হাতের অবস্থা কি। আল্লাহ যে ওরে বাঁচাইছে, এটাই তো লাখ লাখ শুকরিয়া। যদি ওর দেহটা চলে যাইতো তাহলে একদম আসলে কাটা পড়ে সাথে সাথে মারা যাইতো। দেখেন একটা পাও গেছে না, এক হাত এবং একটা পাও। দেখেন আসলে ছোট ভাই, তুমি এখন যে থাকতেছো এই রেল স্টেশনে, অনেক কষ্টই তো, কষ্ট না? আচ্ছা, খাওয়া দাওয়া করো কিভাবে একটু আমাদের বলো। আঙ্গরে এক সারে ভাত খাওয়ায়। এক সারে ভাত খাওয়ায় প্রতিদিন দুপুরবেলা। প্রতিদিন দুপুরবেলা একজনে ভাত খাওয়ায়। আসলে যারা খাওয়ায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে টাকা পয়সা আসলে আমরা কোনোদিন কবরে নিয়ে যেতে পারবো না। এরকম যদি এদের যদি খাওয়াই, হয়তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা কোনো একটারে আরো বাড়ায় দিব। সবাই কিন্তু এভাবে আমরা আসলে এই করি। আচ্ছা ছোট ভাই, যে তুমি এখন ঘুমাও কিভাবে বলো তো? ঘুমাও কোথায়? ঘুমায় ব্রিজে। এই যে এখানেই, এই যে ব্রিজে নিচে রাস্তায় শুয়ে ঘুমায়। আর গোসল করো কিভাবে? গোসল করি কাওলা যা। কাওলা ওই পুষ্কুনিতে, এর আগে গেছিলাম আমি, পুষ্কুনিতে গোসল করে। পুষ্কুনিতে গোসল করে। তাহলে হচ্ছে আসলে ছোট ভাই একটু এদিক কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। দেখে হাতটা দেখাও। এই দেখেন হাতের অবস্থা। রেলে হাতটা কাটা পড়ছে, আর ওই যে পাউডার কাটা পড়ছে। তারা আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা এরকম অসহায়, মানে বাড়ির থেকে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে যারা রাগ করে, মা বাবার সাথে রাগ করে এরকম রাস্তায় চলে আসে, আসার পরে কিন্তু এই দেখেন এইভাবে বাড়িঘর চেনেও না, যাইতেও পারে না। তারপরে এরকম রাস্তায় থাকতে থাকতে এই জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যায়। এই আপনার হচ্ছে মনে করেন যে রেলে হাতও কেটে গেছে এবং পাও কেটে গেছে। তাই আপনারা উঠতি বয়সে ছেলে মেয়েদের আসলে মারধর করবেন না, দিবেন না, বা তাদের আসলে ভালোবাসা দিয়ে এই বয়সে রাখবেন, তারা যেন আসলে ভালো মতন থাকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবং আমাদের যারা ফেসবুকে দেখতেছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দাও ভাই।